کو سلام، فاطمہ زہرا کے پیاروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام۔ یا حسین ابن علی مشکل کشا، یا حسین ابن علی مشکل کشا، آپ کے سب جانثاروں کو سلام، آپ کے سب جانثاروں کو سلام۔ اکبر و اصغر پہ جو قربان ہو، اکبر و اصغر پہ جو قربان ہو، میرے دل کی تاجداروں کو سلام، میرے دل کی تاجداروں کو سلام۔ کربلا کے جانثاروں کو سلام، کربلا کے جانثاروں کو سلام، فاطمہ زہرا کے پیاروں کو سلام، فاطمہ زہرا کے پیاروں کو سلام۔ الحمدللہ والشکر للہ والصلاة والسلام علی رسول اللہ۔ উপস্থিত সম্মানিত মুসল্লিন ইকরাম, রহমানি ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, সাথে সাথে নবীজির দরবারে অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি, পাশাপাশি আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আজকের এই গুরুত্বপূর্ণ দিবসে এবং সাথে জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আজকের এই জুমার নামাজকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিবস, আশুরার দিন। এই আশুরার দিন মুসলমানের জন্য, বিশেষ করে নবীজির উম্মতের জন্য আজকের এই দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিবস। আজকের এই দিন, আজকের দিনের সবচেয়ে বড় আমল হচ্ছে নফল রোজা রাখা, যেটা গত জুমায় আপনাদের খেদমতে আমি আলোচনা করেছিলাম। আজকে সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় আমল হচ্ছে নফল রোজা রাখা। কারণ এই দিন যখন নবীজি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে গিয়েছেন, ইহুদিদেরকে দেখেছেন নবীজি রোজা রাখতে। নবীজি জিজ্ঞেস করেছিলেন, আজকের এই দিনে তোমরা রোজা কেন রাখতেছ? তখন তারা বলেছিল, আজকের এই দিনে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাম, ইনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের
হাত থেকে রক্ষা করেছিলেন বিদায় হযরত মূসা নবী শুকরিয়াতান আল্লাহর দরবারে রোজা রাখতেন এই আশুরার দিনে। তো সেজন্য আমরাও রোজা রাখি। তখন নবীজি বলেছিলেন রোজা রাখার ক্ষেত্রে মূসা আলাইহিস সালামের কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের ক্ষেত্রে তোমাদের চেয়ে আমরা হকদার বেশি, সুতরাং এখন থেকে আমরাও রোজা রাখব। সেজন্য নবীজি সেই দিন সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিয়েছেন তোমরা মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন যখন পাবে তোমরা রোজা রাখবে। তো এই রোজা আরেক হাদিসের বর্ণনায় শোনা যায়, সেটাও বুখারী শরীফের হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে যে এই আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা এটা শুধু নবীজি মদিনা শরীফে যাওয়ার পরে রাখতেন না, মক্কা শরীফেও যতদিন ছিলেন ততদিন এই আশুরার রোজা রাখতেন। এবং জাহেলি যুগে মানুষরা সেই আশুরার দিনকে রোজা রাখত। এবং বিশেষ করে রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজা সবার জন্য ফরজ ছিল, বাধ্যতামূলক ছিল। বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য এই আশুরার রোজা ফরজ ছিল। যেই মুহূর্তে রমজানের রোজা ফরজ হয়ে যায়, 1 মাস লাগাতার 30 দিন রোজা যখন ফরজ হয় তখন নবীজি বলেছেন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে বিদায় আশুরার রোজা তোমাদের জন্য হালকা করা হয়েছে, এটা তোমরা চাইলে রোজা রাখতেও পারো অথবা রোজা ছাড়তেও পারো। তো সুতরাং এই আশুরার দিবসের রোজার ফজিলত অনেক বেশি। নবীজি বলেছেন যেই ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে তার জন্য 1 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ দান করবেন এবং বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তার ক্ষমা করে দিবেন। তো অনেক বড় একটা ফজিলতের আজকের এই দিনের রোজা আমাদের মধ্যে অনেকে রেখেছেন। তবে সুন্নত হচ্ছে 2টা রাখা, 9 তারিখ এবং 10 তারিখ। কেন 2টা রাখতে হবে সেটা গত জুমায় বলেছিলাম, সুতরাং অধিকার যাচ্ছে না। তবে আজকের আলোচনা আমার সেদিকে নয়, আজকের আলোচনা হচ্ছে আশুরা নিয়ে। আশুরা এটা আরবির আশারা শব্দ থেকে, আরবিতে আশারা বলা হয় 10কে, এই আশারা থেকে আশুরা। তো এই আশুরা কি জন্য বলে? আজকের এই মুহররমের 10 তারিখ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বড় বড় 10 জন পয়গম্বরকে আল্লাহ বিভিন্ন নিয়ামত দিয়েছেন। আজকের এই দিনে বড় বড় 10টি কাজ আল্লাহ করেছেন আজকের এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। তো সেই হিসাবে 10টি কাজকে ইঙ্গিত করে আজকের এই দিনকে আমরা আশুরা হিসেবে নামকরণ করেছি, সেই জন্য আজকে এই দিনকে আশুরা বলা হয়। তো 10টি কাজের মধ্যে কি কি কাজ সেটা আমাদের দরকার আছে না জানার। আশুরা তো আমরা সবাই বলি, আশুরার নাম আমরা সবাই অধিকাংশ মানুষ জানি, কিন্তু আশুরা কেন বলা হয় এবং আশুরার সাথে কি ঘটনার সম্পর্ক সেটা আমাদের জানা দরকার। এটা যদি আমরা জানতে পারি তাহলে আশুরাকে আমরা আরো বেশি গুরুত্ব দিতে পারব। 1 নম্বর হচ্ছে এই আজকের এই দিনে মুহররমের 10 তারিখ হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পাপিষ্ঠ দুষ্ট দুরাচার ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন আল্লাহ আজকের এই দিনে। কেমন রক্ষা? হযরত মূসা আলাইহিস সালাম যখন
ফিলিস্তিন থেকে, মিশর থেকে ফিলিস্তিনে যাওয়ার জন্য অগ্রসর হয়েছিলেন। মূসা আলাইহিস সালামকে দাওয়া করার জন্য ফেরাউনের হাজার হাজার সৈন্যবাহিনী, অশ্ববাহিনী ঘোড়া করে হযরতে মূসা আলাইহিস সালাম এবং ওনার সাথে যারা ছিলেন ওনাদেরকে দাওয়া করেছিল তাদেরকে হত্যা করার জন্য। তো হযরতে মূসা আলাইহিস সালাম যেতে যেতে দেখতে পেলেন সামনে একটা বড় সাগর দেখা যাচ্ছে। এই সাগরের নাম হচ্ছে বাহরে কালজুম। এই সাগরের নাম নিয়ে আমাদের যারা ইসলামের ইতিহাসবিদরা রয়েছে তারা অনেক সময় ভুল করে থাকে। তারা বলছে, অনেকেই বলে থাকে এটা নীল নদ। হযরত মূসা আলাইহিস সালাম নীল নদ পার হয়েছে। যারা ইতিহাস পড়েছেন তারা অনেকেই এটা বলতে পারবেন। তবে আসল সত্য ঘটনা এবং নিখুঁত ঘটনা হচ্ছে এটা নীল নদ নয়, এটা ভুল ধারণা। এই সাগরের নাম হচ্ছে বাহরে কালজুম। এটা একটা সাগরের নাম। তো বাহরে কালজুমের সামনে গিয়ে যখন হযরত মূসা আলাইহিস সালাম এবং ওনার সাথী সঙ্গীরা যখন সামনে গেলেন, দেখতে পেলেন পিছন থেকে ফেরাউনের সৈন্যবাহিনীরা ইনাদেরকে ঘেরাও করে ফেলেছেন। তখন হযরত মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গীরা বনী ইসরাঈলরা বলতেছেন, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গিয়েছি। কাকে বলতেছে? মূসা আলাইহিস সালামকে বলতেছেন, হে মূসা নবী, আমাদেরকে তো ফেরাউন ধরে ফেলেছে, আমাদেরকে তো এখন হত্যা করবে। তখন মূসা আলাইহিস সালাম তাদেরকে আশ্বস্ত করে বলেছেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। এটা কখনো হতে পারে না যে আল্লাহর তাওহীদ ইসলাম প্রচারের জন্য আমি এত ত্যাগ স্বীকার করেছি, এত কষ্ট স্বীকার করেছি, সে আল্লাহ কোনোদিন আমাদেরকে নৈরাশ করবে না, আল্লাহ আমাদেরকে মাহরুম করবে না, পেরেশান করবে না। সুতরাং সেই আল্লাহর উপর ভরসা রেখে বলছি, সেই ফেরাউনের সেই বাহিনী আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। তখন মূসা আলাইহিস সালাম, আপনারা জেনেছেন মূসা আলাইহিস সালামের একটা আসা মুবারক লাঠি ছিল। ওই লাঠিটা সে সাগরের মাঝে যখন লাঠি দিয়ে আঘাত করেছিলেন মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের সাথে বনী ইসরাইলের 12টি গোত্র ছিল একসাথে। সেই 12টি গোত্রের জন্য লাঠির আঘাতে, এক আঘাতে আল্লাহ সাগরের মধ্যে 12টি রাস্তা করে দিয়েছেন, যেন ওই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলরা নিরাপদে সহজে মিশর থেকে পার হয়ে ফিলিস্তিনে যেন চলে যেতে পারে। এই 12টি যখন রাস্তা হয়ে গিয়েছে, বনী ইসরাঈলের মধ্যে অনেকে বলতেছে মূসা আলাইহিস সালামকে, হে মূসা, আল্লাহ তো আমাদের জন্য শুকনো রাস্তা করে দিয়েছেন। এতক্ষণ এই সাগর পানি ছিল, সাগরের পানিকে দুই দিকে স্টপ করে বরফের মতো করে পানিগুলাকে একদম খাড়া করে দিয়েছে এবং শুকনো রাস্তা করে দিয়েছে। আমরা তো এই রাস্তা দিয়ে পার হব, কিন্তু যাওয়ার পথে আমরা একটু মনোরম দৃশ্য সাগরের এই পাশ এবং এই পাশ দুনো পাশে যেন দেখতে পাই, সেটার ব্যবস্থা করার জন্য আপনি আপনার প্রভুর দরবারে ফরিয়াদ করুন, যেন আমাদের জন্য এই সাগরে যে নিয়ামত রেখেছেন আল্লাহ, ওই নিয়ামতগুলো যেন আমরা স্পষ্ট দেখতে পাই, সেটার যেন ব্যবস্থা করে দেন। কারণ এই পার থেকে ওই পার প্রায় 10 মাইল 14 কিলোমিটার ছিল রাস্তাটি। তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করতে দেরি
আল্লাহ সাগরের দুই পাশে যে বরফগুলো এতক্ষণ ছিল, যেগুলা এদিক সেদিক দেখা যেত না, এখন স্বচ্ছ একটা স্পষ্ট আয়নার মতো করে দিয়েছেন আল্লাহ, যেন তারা ওই সাগর রাস্তা পার হওয়ার সময় ডানে এবং বামে মনোরম দৃশ্য দেখে দেখে যেন পার হতে পারে। তো এই জিনিসটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আশুরার 10ম দিনে মুহররমের 10 তারিখ আল্লাহ ঘটিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটা গেল একটা। দ্বিতীয় নম্বর, হযরত নূহ আলাইহিস সালাম। আপনারা জেনেছেন, এই মসজিদে আমি অনেকবার বলেছিলাম, নূহ আলাইহিস সালাম যখন 950 বছর, প্রায় 1000 বছর বনি ইসরায়েলকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কোনো মানুষ হযরতে নূহ আলাইহিস সালামের সেই দাওয়াতে, ইসলামের আহ্বানে সাড়া দিচ্ছিল না। মাত্র মুসলিমে কয়েকজন, 80 থেকে 85 জন মানুষ সেই 900 বছর তাবলীগের বিনিময়ে মাত্র 80 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তো হযরত নূহ আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, হে আল্লাহ, আমি তো অনেক চেষ্টা করেছি, আমার উম্মতকে বিভিন্নভাবে বুঝিয়েছি, ইসলামের দাওয়াত দিয়েছি, মাত্র কয়েকজন মুসলমান হয়েছে, আমার উপর বায়াত হয়েছে। আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না, তুমি বনি ইসরায়েলকে তোমার পক্ষ থেকে বন্যা দিয়ে, প্লাবন দিয়ে ধ্বংস করে দাও। তখন হযরত নূহ আলাইহিস সালাম একটা কিস্তি বানিয়েছেন। নূহ আলাইহিস সালামের উপর যারা ঈমান এনেছেন তারা সবাই ওই কিস্তির মধ্যে আরোহণ করেছিলেন। আরোহণ করার পরে আল্লাহ এমন বন্যা সৃষ্টি করে দিয়েছেন, পাহাড়ের উপরে পর্যন্ত, উঁচু উঁচু পাহাড়ের উপরে পর্যন্ত পানি উঠে গিয়েছে। সব মানুষ পানির নিচে তলিয়ে গিয়েছে। সমস্ত বিল্ডিং, সমস্ত স্থাপনা, সমস্ত গাছ, সব কিছু পানির নিচে তলিয়ে গিয়েছে। শুধু মূসা আলাইহিস সালামের উপর যারা ঈমান এনেছেন, যারা ওই কিস্তির উপর উঠেছিল, শুধুমাত্র তারা রক্ষা পেয়েছে। এবং ওই কিস্তি প্রায় 40 দিন পানির উপর ভেসেছিল। এবং 40 দিন বাসার পরে জৌদি পাহাড়ে, যে পাহাড় বর্তমানে তুরস্কের মধ্যে পড়েছে, ওই জৌদি পাহাড়ের মধ্যে 40 দিন কিস্তি বাসার পরে ওই কিস্তি জৌদি পাহাড়ের মধ্যে যেই দিন লেগেছিল এবং যেই দিন হযরত নূহ আলাইহিস সালাম এবং ওনার সাথী সঙ্গীরা কিস্তি থেকে মাটিতে নেমেছিলেন, ওই দিন হচ্ছে মুহররমের আজকের এই 10 তারিখ। সেজন্য আমাদের দেশের আগেরকার মুরব্বীরা আজকে এই দিনকে স্মরণ করে খিচুড়ি পাকাতো। এটা কি জন্য পাকাতো জানেন? যে হযরত নূহ আলাইহিস সালাম ওনার সাথী সঙ্গীদেরকে নিয়ে মুহররমের 10 তারিখ জৌদি পাহাড়ে নেমেছিলেন, তখন তো রান্না বান্না করার জন্য ওই ধরনের কোনো ব্যবস্থা ছিল না। চতুর্দিকে পানি ছিল। তখন পানি একটু একটু কমতে ছিল, পাহাড়ের চূড়াতে দেখা যাচ্ছিল। ওই পাহাড়ের মধ্যে নেমেছিলেন। তখন মূসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন যে আমাদের তো এখন রান্না বান্না করে খাবারের কোনো ব্যবস্থা নাই, তোমাদের কাছে কার কাছে কি আছে সব একত্রিত করো, জমা করো। সব জমা করার পরে আমরা একত্রিতভাবে সব কিছু একসাথে ভক্ষণ করব। তখন নূহ আলাইহিস সালামের সেই উম্মতরা, যার কাছে যেটা ছিল, কারো কাছে চাউল ছিল, কারো কাছে ডাল ছিল, বিভিন্ন জনের কাছে বিভিন্ন জিনিস ছিল, সব কিছু একত্রিত করে সবাই একসাথে খেয়েছিলেন। বিদায় আমাদের দেশের মুরব্বীরা আজকের দিনে অনেকেই বিভিন্নভাবে খিচুড়ি পাকিয়ে আজকের এই দিনে এই খিচুড়ি খাবার গ্রহণ করে। এটা কোনো বানোয়াটি নয়, এটা কোনো বেদাত নয়। আমাদের দেশের অনেক মাওলানারা এটাকে বেদাত বলে ঘোষণা করে। আসলে এটা বেদাত নয়, এটা সেই নূহ আলাইহিস সালামের সেই স্মরণকে, ইতিহাসকে স্মরণ করার জন্য আজকে এই খাবারের ব্যবস্থা করে। যাই হোক, কয়টা গেল? 2টা।
যেহেতু সময় সংক্ষেপ, এগুলা বর্ণনা করার এত বেশি সময় নেই। জাস্ট আমি কি 10টি ঘটনা ঘটেছিল, কোন কোন নবীর 10টি ঘটনা ঘটেছিল আজকে সেটা বলবো। তৃতীয় নম্বর, আপনারা অনেকেই জানেন হযরতে ইউনুস আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। হযরতে ইউনুস আলাইহিস সালামকে সাগরের একটি মাছ খেয়ে ফেলেছিল। আবার যেই মাছ হযরতে ইউনুস আলাইহিস সালামকে খেয়েছিলেন, ওই মাছকে আরেকটি মাছ খেয়েছিল। দুই মাছের পেটের ভিতরে হযরতে ইউনুস আলাইহিস সালাম ছিলেন এবং ওখানে আল্লাহর দরবারে বিভিন্ন ফরিয়াদ করেছিলেন। ফরিয়াদ করার পরে ওই মাছ থেকে যেই দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইউনুস আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন, সেই দিন হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, আজকের এই দিন। হযরতে ইউনুস আলাইহিস সালামের সেই দোয়াকে কবুল করেছেন এবং মাছ থেকে হযরতে ইউনুস আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। এবং চতুর্থ, আপনারা জানেন হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে এসেছিলেন। পৃথিবীতে আসার পরে প্রায় 300 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছিলেন। কান্নাকাটি এমনভাবে করেছিলেন, বিভিন্ন ফরিয়াদ করেছিলেন। ওই ফরিয়াদ আল্লাহ 350 বছর যাবত কবুল করেন নাই। যেই দিন হযরতে আদম আলাইহিস সালাম আমাদের নবীর উসিলা নিয়ে যেই দিন আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, ওই দিন আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন। আর সেই দিন হচ্ছে আজকের মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হযরতে আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন আল্লাহর দরবারে। দেখেন, 350 বছর যাবত তওবা করেছিলেন। আল্লাহ সেই তওবা আল্লাহর হুকুমে কবুল করেন নাই, কিন্তু যেই দিন কবুল করেছিলেন সেই দিন হচ্ছে মুহররমের 10 তারিখ। আবার সেই দোয়া কবুল করেছেন আমাদের নবীর উসিলা নিয়ে। সেই তওবা করেছেন কার উসিলা নিয়ে? আমাদের নবীর উসিলা নিয়ে। সুতরাং আজকের এই দিনে আমাদের উচিত আমরাও যেন তওবা করি। হযরতে আদম আলাইহিস সালাম যদি তওবা কবুল করতে পারেন, আদম আলাইহিস সালামের তওবা যদি নবীজির উসিলায় কবুল করতে পারেন, তো আমাদের নবী হয়ে সেই নবীর উসিলা নিয়ে যদি আমরা তওবা করি, আল্লাহ কি কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন। সেজন্য সবাইকে অনুরোধ জানাবো, আজকে তওবা কবুল হওয়ার দিন। কিছু রাত আছে যেই রাতগুলোতে আল্লাহ তওবা কবুল করেন, আবার কিছু দিন আছেন যেই দিনগুলোতে আল্লাহ তওবা কবুল করেন। রাতগুলো তো আপনারা জানেন, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, এই ধরনের রজবের প্রথম রাত, এই ধরনের 5টি রাত আছে যে রাতগুলোকে ইবাদত করার জন্য আল্লাহ হুকুম করেছেন। আবার এইভাবে দিনও দিয়েছেন, যেমন 9 জিলহজ, এটা দিনের ফজিলত। আর আজকে আশুরার দিন, দিনের ফজিলত হচ্ছে আজকের দিনে যে ইবাদত করবেন, যে তওবা করবেন, সেই তওবা আল্লাহ কবুল করবেন। সেজন্য আমাদের উচিত সবাই আল্লাহর দরবারে তওবা করা। আল্লাহর দরবারে তওবা করে বিগত জীবনের সমস্ত গুনাহ থেকে যেন পরিত্রাণ পেতে পারি এবং সামনের জীবনগুলো যেন শরীয়ত মোতাবেক চলতে পারি। এই দোয়াটাই হবে আজকের আমাদের সেরা দোয়া, শ্রেষ্ঠ দোয়া। এবং এটাই হচ্ছে আজকের এই জুমার শিক্ষা আমাদের জন্য। তো যাই হোক, 5ম নম্বর, হযরতে ইউসুফ আলাইহিস সালাম একজন নবী ছিলেন এবং ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা সবাই মিলে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে একটা কূপের মধ্যে ফেলে দিয়েছিলেন। দীর্ঘদিন যাবৎ হযরতে ইউসুফ আলাইহিস সালাম ওই কূপের মধ্যে ছিলেন। যেই দিন কূপ থেকে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ নিষ্কৃতি দান করেছেন, সেই দিনটা হচ্ছে আজকে আশুরার দিন। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সেই কূপ থেকে আল্লাহ পরিত্রাণ দিয়েছেন, ওই কূপ থেকে উঠেছেন আজকের এই মুহররমের 10 তারিখ। এবং 6 নম্বর, হযরতে ঈসা আলাইহিস সালাম, আমাদের নবীর আগে যেই নবী ছিলেন, ওই নবীর নাম কি ছিল? বলেন না বড় আওয়াজে। হযরতে ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগের নবী ছিলেন। তো হযরতে ঈসা আলাইহিস সালাম আজকের এই মুহররমের 10 তারিখ আশুরার দিন জন্ম লাভ করেছিলেন। ওনার কোনো বাবা ছিলেন না, উনি মায়ের পেট থেকে সরাসরি আল্লাহর কুদরতে, এটা ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা যে বাপ ছাড়া শুধু মায়ের মাধ্যমে
পৃথিবীতেও সন্তান জন্মগ্রহণ করে, এটা হযরতে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আমরা জানতে পারি। এটা এত বড় ঘটনা নয়, এর চেয়ে আরো অবাক ঘটনা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম, যে আদম আলাইহিস সালামের মাও ছিলেন না, বাবাও ছিলেন না, ঠিক না? তো যাই হোক, হযরতে ঈসা আলাইহিস সালাম আজকের এই মুহররমের 10 তারিখ জন্ম লাভ করেন, এবং আজকের এই দিনে হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আবার আসমানে তুলে নিয়েছিলেন। আজকের এই দিনে ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছিলেন। তবে খ্রিস্টানদের একটা ভুল ধারণা আছে। খ্রিস্টানরা ধারণা করে যে ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা শুলিতে ছড়িয়ে তীর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, এটা তাদের ধারণা, কিন্তু এটা ভুল ধারণা। হযরতে ঈসা আলাইহিস সালাম শহীদ হন নাই, ইনাকে শহীদ করানো হয় নাই, ইনি এখনো জীবিত এবং আসমানের মধ্যে এখনো জীবিত আছেন। এবং শেষ জামানায় যখন দাজ্জাল বের হবে, হযরতে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন এবং দামেস্কের জামে মসজিদের মধ্যে অবতরণ করে দাজ্জালকে হত্যা করে এরপরে হযরতে ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হবে, হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন। তো এখানে একটা প্রশ্ন আছে, একটা রহস্য আছে, সেটা হচ্ছে ইহুদিরা তো অনেক নবীকে হত্যা করেছিলেন, শহীদ করেছেন, ঈসা আলাইহিস সালামকে শহীদ করতে পারেন নাই কেন? ঈসা আলাইহিস সালামকে শহীদ করার জন্য তো হযরতে ঈসা আলাইহিস সালামের পিছনে ইহুদিরা তাড়া করেছিল এবং একটা রুমের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাম আশ্রয় নিয়েছিলেন, এটা তো আপনারা জানেন ইতিহাস, ঠিক না? তো ঈসা আলাইহিস সালামকে শহীদ করতে পারে নাই কেন? কারণ হযরতে ঈসা আলাইহিস সালাম যতদিন ছিলেন দুনিয়াতে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, এভাবে ফরিয়াদ করেছিলেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, হে আল্লাহ, আমাকে তোমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাকে গ্রহণ করবা, আমি মুহাম্মদের উম্মত হিসেবে পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে চাই। তো সেই দোয়া আল্লাহর দরবারে ফরিয়াদ, এই দোয়া কবুল হয়েছে বিদায় হযরতে ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা শহীদ করতে পারে নাই, হযরতে ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন এবং শেষ জামানায় নবীর উম্মত হিসাবে, নবী হিসাবে নয়, আগে এসেছেন কি হিসাবে? নবী হিসাবে, আবার কিয়ামতের আগে আগে আসবেন উম্মত হিসাবে, আমাদের সাথী নবীজির উম্মত হিসাবে দুনিয়াতে আসবেন। এটা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ কবুল করেছেন। আবার আরেকটা জিনিস এখানে বলি, ঠিক তেমনিভাবে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে 8 বার দোয়া করেছিলেন। কি দোয়া জানেন? 8 বার দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি জানি তোমার হাবিব শেষ জামানার নবী, শেষ জামানার নবীর উম্মতের শান অনেক মহান হবে, তাদের ফজিলত অনেক বেশি হবে, সমস্ত নবীর উম্মতের চেয়ে তাদের দামি বেশি হবে, দাম বেশি হবে। আল্লাহ, তোমার সেই শেষ নবীর উম্মতকে আমার উম্মত বানিয়ে দাও। কার উম্মত? হযরতে মূসা আলাইহিস সালামের নবীর উম্মত বানানোর জন্য আমাদেরকে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কয়বার ফরিয়াদ করেছিলেন? 8 বার ফরিয়াদ করেছিলেন। 8 বার আল্লাহ তার ফরিয়াদকে রিজেক্ট করে দিয়েছেন, রিফিউজ করে দিয়েছেন। এবং নবমবার যখন দোয়া করতেছেন এইভাবে, সেই বুঝতে পেরেছেন, হযরতে মূসা আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আমার উম্মত হওয়া সম্ভব নয়, আমাকে সেই উম্মত আমাকে আল্লাহ দিবেন, সেই দোয়া আল্লাহ কবুল করেছেন না, এবার আমি আরেকটা দোয়া করে দেখি সেই দোয়া কবুল হয় কিনা দেখি। তখন আল্লাহর দরবারে হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, হাত্তা তামান্না মূসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ, তোমার দরবারে তো 8 বার দোয়া করেছি তোমার শেষ নবীর উম্মতকে আমার ভাগে দেওয়ার জন্য, আজকে 9বার তোমার দরবারে ফরিয়াদ করতেছি, আল্লাহ, তোমার শেষ নবীর উম্মত আমার প্রয়োজন নাই, আমি মূসাকে তোমার সেই হাবিবের উম্মত বানিয়ে দাও। আমাদের সাথী হওয়ার জন্য
হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, সেই ফরিয়াদও হযরতে মূসা আলাইহিস সালামের কবুল করেন নাই। দেখেন, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করার পরেও আমাদের নবীর উম্মত হতে পারে নাই। ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করার পরে আমাদের নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। কিন্তু আমরা মুসলমান, আমরা না চাইতে, আমরা ফরিয়াদ না করেও শেষ নবীর উম্মত হতে পেরেছি। এটাই আমাদের সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু অকৃতজ্ঞ মুসলমান, বেওফা মুসলমান, আজকে মুসলমান নবীর উম্মত দাবি করতেছি, সেই নবীর গুণ আমরা আমাদের জবান দিয়ে বর্ণনা করছি না। সেই নবীর দহিত্র কলিজার টুকরা নাতি ফাতেমার নয়নের পুতুলি ইমাম হুসাইনকে আমরা শহীদ করে দিয়েছি। এটা কি কাফের মুশরিকরা করেছিল? কারা করেছিল? নামদারি মুসলমানরা করেছিল। শুধু তাই নাই, যুগে যুগে ইয়াজিদ এখনো পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত ইয়াজিদ এবং ইয়াজিদের অনুসারীরা থাকবে। আমাদের কথা বলি, ইয়াজিদের কথা বলছি না। আমাদেরও তো ইমানের দাম আমাদের কাছে নাই। আমরা তো টাকার কাছে আমরা ইমান বিক্রি করে দিই, ঠিক না? কি বলেন? টাকার সামনে, টাকার লোভের সামনে আমরা আমাদের ইমান বিক্রি করতে আমরা দ্বিধাবোধ করি না। কুরবানির সময় একটা বকরি খাসির দাম 10 থেকে 12,000 পর্যন্ত থাকে, কিন্তু যখন নির্বাচন আসে তখন আমাদের একটা মাথার দাম, আমাদের দাম 1,1200 টাকা পর্যন্ত হয়ে যায়। কি বলেন, হয় না? আমরা একটা ভোট 1,1200 টাকা দিয়ে আমরা বিক্রি করে ফেলি, আমাদের ইমানকে আমরা বিক্রি করে ফেলি। তার চেয়ে বোঝা যায় আমাদের চেয়ে একটা 4 পায়ে জানোয়ার, একটা খাসির দামও অনেক বেশি, ঠিক না? একটা খাসি তো 10-12 হাজার টাকা বিক্রি হতে পারে, কিন্তু আমাদের দামও তেমন নাই। আমরা আমাদের দাম এমনভাবে নিচে নিয়ে ফেলেছি, আমাদের মূল্য কি জিনিস সেটা আমরা এখন অনুধাবন করতে পারি না। যে উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, হযরতে মূসা কালিমুল্লাহ পর্যন্ত আল্লাহর দরবারে রিফিউজ হয়েছেন, রিজেক্ট হয়েছেন, সেই নবীর উম্মত আমরা অনায়াসে হয়ে গিয়েছি। এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটার শুকরিয়া আদায় করা আমাদের প্রত্যেকের উচিত। তো যাই হোক, কয় নম্বর গেল? 6 নম্বর, 7ম নম্বর। এই দিনে হযরতে দাউদ আলাইহিস সালাম একজন বড় পয়গম্বর ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামের দোয়া আল্লাহ আজকের এই মুহররমের 10 তারিখ কবুল করেছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, মুসলমানের জাতির পিতা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 10ই মুহররম আশুরার দিন জন্মগ্রহণ করেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালামের আব্বা, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারানোর পরে এমনভাবে কান্না করেছিলেন, কান্না করতে 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 তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। পৃথিবীর মধ্যে 2 জন মানুষ আল্লাহর দরবারে বেশি কান্না করেছিলেন পুরুষের মধ্যে। একজন হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম, 350 বছর আগে বলেছিলাম কান্না করেছিলেন। দ্বিতীয় জন হচ্ছেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বিচ্ছেদের কারণে কান্না করেছিলেন। এমন কান্না করেছিলেন ইনার চোখ থেকে পানি শুকিয়ে গিয়েছিল, এমনকি চোখ থেকে রক্ত ঝরেছিল, চোখের দৃষ্টি হারিয়ে গিয়েছে। এবং আজকের এই দিনে মুহররমের 10 তারিখ হযরতে ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টি আবার আল্লাহ হযরতে ইয়াকুব আলাইহিস সালামের চোখের মধ্যে ফিরিয়ে দিয়েছেন এই 10 তারিখ, মুহররমের 10 তারিখ। এবং শেষ 10ম নম্বর, আমাদের নবী, আমরা যেই নবীর উম্মত, এই নবী তো নিষ্পাপ, ইনার তো কোনো গুনাহ নাই, ঠিক না? নবীজির কোনো গুনাহ আছে? আগের কোনো গুনাহ নাই, পরের কোনো গুনাহ নাই। কেউ যদি বলে নবীজির গুনাহ আছে, তাহলে বলতে হবে তার কলবের মধ্যে ঈমান নাই। তার শরীরের মধ্যে পাঞ্জাবি আছে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, ইসলামের লেবাস থাকতে পারে, সেই সুন্দর সুন্দর কোরআন হাদিসের কথা বলতে পারে, কিন্তু কলবের মধ্যে যে জিনিসটা বেশি প্রয়োজন সেই ঈমান তার কলবের মধ্যে নাই। যেই ব্যক্তি নবীকে নিষ্পাপ হিসাবে গ্রহণ করে না।
নবীজি নিষ্পাপ, নবীজির কোনো গুনাহ নাই, নবীজি মাসুম, নবীর কোনো গুনাহ থাকতে পারে না। এরপরেও নবীকে আরো বেশি খুশি করার জন্য আজকে এই আশুরার দিন নবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ঘোষণা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের কোনো গুনাহ নাই, আপনার পরের কোনো গুনাহ নাই, আপনাকে অতিরিক্ত খুশি করার জন্য আজকে এই আশুরার দিন আমি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি এই ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। নিষ্পাপ হিসেবে আজকের এই দিন, আশুরার দিন, এই 10টি কাজ আল্লাহর পক্ষ থেকে বড় বড় নবীদের প্রতি সম্মান দিতে গিয়ে নবীদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন বিদায় আজকে এই আশুরার 10 দিন, 10ম দিন। আশুরাকে আশুরা বলা হয় এই 10টি কারণে। আশুরা সেই জন্য আমাদের কাছে পরিচিত। তবে এই সমস্ত কিছু চেয়ে, সব কিছু থেকে আমাদের জন্য, আমরা যারা নবীর আশেক এবং গোলাম উম্মত আছি, আমাদের জন্য সবচেয়ে বড় ঘটনা হচ্ছে 10ই মুহররম, সেই 61 হিজরিতে কারবালার জমিনে নবীজির কলিজার টুকরা নাতি হযরতে ফাতেমার নয়নের মনি ইমাম হুসাইনকে যে শহীদ করে দিয়েছে সেই ইয়াজিদ এবং ইয়াজিদের বাহিনীরা, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় ঘটনা। সব ঘটনা ছাড়িয়ে গিয়েছিল এই হৃদয় বিদারক এই ঘটনা। সেজন্য আমরা যারা নবীর গোলাম আছি, নবীর উম্মতরা আছি, আজকের দিন সমস্ত ঘটনার চেয়ে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আসল ঘটনা হচ্ছে কারবালার জমিনে যেই ঘটনা ঘটেছিল। নবীর দৌহিত্র ইমাম হুসাইন নিজের রক্ত ঝরে দিয়ে ইসলামকে তরুতাজা করেছিলেন এবং এই শিক্ষা দিয়েছেন যে বাতিলের বিপক্ষে যখন দাঁড়াবে, বাতিলের কাছে তুমি মাথা ঝুঁকিয়ে দিবে, এরপরেও তোমার হাত বাতিলের সামনে দিবে। প্রয়োজনে মাথা তোমার চলে যাবে, তোমার জান চলে যাবে, তোমার সব কিছু বিসর্জন দিবে, তোমার সপরিবারের সদস্যদেরকে বিসর্জন দিবে, এরপরে বাতিলের সাথে হাত মিলাবে না। এই শিক্ষা 61 হিজরিতে ইমাম হুসাইন আমাদেরকে দিয়ে গিয়েছেন। কিন্তু আফসোসের বিষয়, সেই শিক্ষা আমাদের মাঝে এখন আমাদের কাছে আর নাই। আমরা বাতিলের সামনে মাথা নত করে ফেলি, বাতিলের সাথে হাত মিলিয়ে একসাথে চলি, কিন্তু ইমাম হুসাইন যে মেসেজ আমাদেরকে দিয়েছেন সেই মেসেজের আমাদের গুরুত্ব আমাদের কাছে নাই। সেই জন্য বলছি, আমরা নামদারি মুসলমান, নবীর উম্মত হয়েছি, কিন্তু নবীর সেই দৌহিত্র কলিজার টুকরা নাতির সেই বাণী, সেই আদর্শ আমাদের কাছে নাই। যদি আপনি সেই ইমাম হুসাইনের আদর্শ অনুসরণ করতে চান, আদর্শ যদি আপনার কলবে আপনি পায়দা করতে চান, তাহলে ইমাম হুসাইনকে আপনি যথাযথভাবে অনুসরণ করতে হবে। আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরের মধ্যে লালন করতে হবে এবং আহলে বাইতরা যেই পথে ছিলেন, যেই মতে ছিলেন, সেই পথ এবং মত আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকে আহলে বাইতের প্রেম অন্তরে লালন করে সেই আহলে বাইতের আদর্শ অনুসরণ করার সেই তৌফিক আমাদের প্রত্যেকে দান করুন। সবাই বলুন আমিন। এবং যেটা বলেছিলাম, আজকের এই দিন তওবা কবুল হওয়ার দিন। একটা হচ্ছে জুমার দিন তওবা কবুল হয়, পাশাপাশি আশুরার দিন আমাদের জন্য 2টা সুযোগ একসাথে আল্লাহ দিয়েছেন। এমন একটি সময় আসবে যে এই আশুরার দিন, যেই দিন জুমার দিন হবে, সেই দিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সেটা তো আজকেও হতে পারে, ঠিক না? কি বলেন? আজকে তো এখনো অর্ধ দিবস বাকি আছে। আজকে যে হবে না, এটার গ্যারান্টি কে দিতে পারবে? আজকের এই দিন আমার জীবনের শেষ দিন হতে পারে, আজকের এই জুমা আমার জীবনের শেষ জুমা হতে পারে, আজকের এই জুমা, এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে, আজকের এই খুতবা আমার জীবনের শেষ খুতবা হতে পারে, খুতবার আগের আজান আমার জীবনের শেষ আজান হতে পারে। সেই কথা স্মরণ রেখে আজকে সবাই আমরা তওবা করব আল্লাহর দরবারে। আল্লাহ, বিগত জীবনে আমি অনেক গুনাহ অপরাধ, অনেক নাফরমানি করেছি, অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি।
আল্লাহ আজকে এই আশুরার দিন এবং জুমার দিন দুইটা একত্র নিয়ামত আমরা একসাথে পেয়েছি। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করতেছি, আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করে দাও, আমাদের তওবাকে তওবায়ে নসুহ হিসেবে কবুল করে নাও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহকে কবুল করুন, আমাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে আমাদের নেক আমলগুলোকে কবুল করে আমাদের বদ আমলগুলা যেন নেক আমলে পরিণত করে সেই তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।